जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के भिडियो होच्छे एसएससी जीडी 2025 जखन तोमादेर डीएमई डिभि जखन भेरिफाई होबे, जखन तोमादेर मेडिकल होबे तखन डकुमेंट्स भेरिफाई करानो होबे। तो सेखाने तोमादेर काछे की सार्टिफिकेट थाका दरकार। यदि एई सार्टिफिकेटगुलोते तोमार प्रॉब्लेम आछे ताहले तोमाके की करते होबे, ताहले तुमी डकुमेंट्स भेरिफाईते अंतत काटबे ना। यदि तुम मेडिकल फिट हो जाओ, जो डकुमेंट्स भेरिफाईते केटे जाओ ताहले से दुख काउके तुम बोलते पारबे ना। तो सेई जोन्नो एतदिन थेके भिडियोगुलो देखे नाओ एबं आमी जेगुलो बोलছি ওগুলোতে খাতা কলমে লিখে রাখো। এই সার্টিফিকেট তোমার কাছে যদি প্রপার রেডি থাকে তাহলে তোমাকে ডকুমেন্টস ভেরিফাইতে কেউ কাটতে পারবে না। লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই কোনো ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তোমার কি ধরনের ভিডিও দরকার তুমি অবশ্যই কমেন্ট করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করব। প্রথমত তোমাদেরকে বলি যে যখন তোমাদের ফিজিক্যালে পরে তোমাদের মেডিকেলের জন্য কাট অফ বেরোবে, কাট অফে তোমার নাম আসলে একটা অ্যাডমিট কার্ড আসবে যেটা মেডিকেলের জন্য। তো সেই মেডিকেল জন্য যে অ্যাডমিট কার্ডটা আসবে এসএসসির ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে। সেই মেডিকেল যে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট বের করবে এবং জেরক্সও নিয়ে যাবে কমসে কম 5 কপি সাথে। তারপরে হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে 10th পাস, মানে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে যদি তুমি মাধ্যমিক পাস দিয়েছো তাহলে মাধ্যমিক পাস নিয়ে যাবে। যদি এখন তোমার কাছে এইচএস মানে 12th পাস আছে বা গ্র্যাজুয়েশন আছে ওগুলো নিয়ে তুমি এড করাতে পারো। 2 নম্বর হচ্ছে সার্টিফিকেট যেটা। 3 নম্বর হচ্ছে আইডি প্রুফ, মানে যে কোনো আইডি প্রুফ তোমার কাছে থাকা দরকার। আমি সবচেয়ে বেস্ট আইডি প্রুফ তোমাকে বলবো আধার কার্ড নিয়ে যাও, সাথে কোনো সমস্যাই হবে না। আধার কার্ড তোমার কাছে থাকা অত্যন্ত জরুরি। আধার কার্ডে কি কি সমস্যা দেখা যায়, যেরকম তোমার যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আছে এবং তোমার যে আধার কার্ড আছে ওই নামের স্পেলিং বাবার আধার কার্ডে আর তোমার আধার কার্ডের সাথে বাবার নামের স্পেলিং যেরকম ঠিকঠাক থাকে। যদি ঠিক না থাকে এতদিন থেকে ওটাকে ক্লিয়ার করে নাও। অনেক ছেলে একটা আছে যার বাবা নেই, তাহলে ওর মার নাম এখানে এড থাকা দরকার। অ্যাড্রেস প্রপার যেখানে থাকো সেটা অ্যাড্রেস যেরকম ভুল না হয়। 4 নম্বর আছে কাস্ট সার্টিফিকেট। তুমি এসসি হোক, ওবিসি বা ইডব্লিউএস যে সার্টিফিকেট তোমার কাছে আছে ওটা দরকার। 5 নম্বর সেন্ট্রাল ফরম্যাট, এসসি এসটি ওবিসি এই 3 জনের দরকার। সেন্ট্রাল ফরম্যাট তোমরা সবাই জানো এবং রেডি করে নাও। মেন হচ্ছে 6 নম্বর হচ্ছে ডোমেসিয়াল সার্টিফিকেট, যেটাকে আমরা বলি আমাদের বেঙ্গলিতে বলি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। মানে আমি পশ্চিম মেদিনীপুরের ছেলে বা আমি পূর্ব মেদিনীপুরের ছেলে, আমার গ্রাম এইটা একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বার করা হয়, ওই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোমার কাছে থাকা দরকার। 7 নম্বর তোমার সাথে যদি এনসিসি থাকে তাহলে যে কোনো গ্রেডে এ বি সি যেটা আছে তোমার কাছে ওটা নাও, ফায়দা পাবে। পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, 3 মাসের পুরনো থাকলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা মানে তুমি ধরো মেডিকেল তোমার ধরো হচ্ছে 15 তারিখে মেডিকেল পড়েছে, তাহলে তার 5-7 দিন আগে থেকে ফটো বার করতে পারো। এবার ফটো বার করা তোমার আমি বলে দিচ্ছি, শেভিং করা থাকবে, হেয়ার কাটিং করবে, ভালো করে ফটো পাসপোর্ট সাইজ বের করে নাও। তোমাকে কেউ ডকুমেন্টসে তো আমি বলছি তোমাকে কেউ করবেন। এই যে সার্টিফিকেটগুলো আমি তোমাকে বললাম এই সার্টিফিকেট তোমরা লিখে নাও এবং এগুলোতে এটা তো অরিজিনাল সাথে থাকবে কিন্তু ফটোকপিও তোমার কাছে থাকা দরকার। ফটোকপি মানে কি জেরক্স, কমসে কম 5 কপি। 2টা ফাইল করবে, 2টা, একটাতে অরিজিনাল আর একটাতে হচ্ছে জেরক্স কপিগুলো। যখন তোমাদেরকে চাইবে টক করে বের করে দিবে। এবং ডকুমেন্টস যখন ভেরিফাই হবে সেখানে কিন্তু তোমার ডিসিপ্লিন থাকা অত্যন্ত জরুরি। যেটা তোমাকে বলা যাবে সেইটা করবে। সাথে কমসে কম তোমরা যখন ডকুমেন্টস ভেরিফাই করতে যাবে অনেক ছেলে কি করে পেন নিয়ে যায় না, পেন নিয়ে যাবে, ব্লুও নিয়ে যাবে এবং ব্ল্যাকও নিয়ে যাবে সাথে করে। সেখানে যখন সিগনেচার করতে বলবে তুমি একে বলবে আমাকে পেনটা দেয়, বলবে আমাকে দে, ওইসব ড্রামা সেখানে চলবে না। সেই জন্য আগে থেকে এইসব জিনিস তোমরা রেডি করে রাখো। আর তুমি যদি আরও তোমার কাছে কিছু জানা থাকে বা তুমি যদি জানো যে আরও এই সার্টিফিকেট থাকা দরকার তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি আবার একটা নতুন যখন ভিডিও নিয়ে আসবো তখন এটাতে অ্যাড করে দিব। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগেছে একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে নাও। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।